তুমি যে আকীদা লালন করে তুমি ইসরায়েলের পক্ষ নাও, তোমার ওই আকীদার মুখে আমি থুতু নিক্ষেপ করি। তুমি যে মানহাজের কথা বলে তুমি মুজাহিদ ভাইদের বিরুদ্ধে অবস্থান নাও, তোমার এই আকীদার উপর মানহাজের উপর আমি থুতু নিক্ষেপ করি। ফাইজলামের একটা জায়গা থাকে। যদি আহলাসদের আকীদা মানহাজের উপরে যে থুতু নিক্ষেপ করে, তার বক্তৃতা যদি পোস্টমর্টম করতে শুরু করি আর তাকেও সাবধান করে দিই যে তুমিও জেনারেল লাইন থেকে এসেছো, আমিও জেনারেল লাইন থেকেই এসেছি, তুমিও কোনো মাদ্রাসায় আলেম হও নাই, আমিও হয় নাই, যদি কথা বলতে হয় তো ইতদাল, যেন ইনসাফপূর্ণ কথা হয়, নচেত তোমার বক্তৃতার মধ্যে থেকে যদি পোস্টমর্টম করতে শুরু করে দিই, আমার মনে হয় তার বক্তৃতার প্রত্যেক বক্তৃতা থেকে কমপক্ষে 10-এর অধিক মিথ্যা এবং ভুল তথ্য, ভুল হাদিস, জাল হাদিস তিনি বলেন, এর একাধিক প্রমাণ দেওয়া যাবে। তোমার এই ইলমের উপরে ধিক্কার, যেই ইলমের দ্বারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের নামে মিথ্যা জাল হাদিসে বলে, ভাই এই কথা আমার নয়, আপনার দুটো আমি উদাহরণস্বরূপ বলেও দিই। দেখবেন ওই বক্তা একটা আলোচনা করছে এবং এই আলোচনাটা ইউটিউবে নাহলে 20 জায়গাতে পুরো বাংলাদেশের করে বেড়েছে। ও বলছে জাহান্নামের কথা আসলেই আমার একটা ঘটনা মনে পড়ে যায়, নবীর একটা হাদিস যে আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন সেই সময়তে একজন ফেরেশতাকে দেখছেন যে ফেরেশতা কোনো সময় হাসে না, কোনো সময় হাসে না। জিবরাইলকে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল এই ফেরেশতা এমন কেন, কোনো সময় হাসে না? তখন ফেরেশতা জিবরাইল বলছেন, এই ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন জাহান্নামকে সৃষ্টি করেন তারপরে এই জাহান্নামের দরজায় তাকে পাহারাদার হিসেবে রেখে দিয়েছে। আর যখনই জাহান্নাম এই ফেরেশতা দেখেছে তখন থেকে তার মুখ থেকে হাসি উড়ে গেছে। ওই বক্তা এই কথা বলেছে। আল্লাহি এই হাদিস টাটকা জয়ীফ। সিরাত ইবনে হিশাম এই হাদিসটাকে নিয়ে এসেছে, আনার পর তাহাকিক, ওখানে তাহাকিককৃত সিরাত ইবনে হিশামের মধ্যে এই হাদিসকে জয়ীফ বলা হয়েছে। নিতান্তই জয়ীফ, জয়ীফুজ জিদ্দান, মানে নিতান্তই জয়ীফ। এটা আল্লাহ নবীর নামে গায়েবী কথা এটা বলে দিল, বক্তার তাহাকিক করা লাগলো না। আবার বলছে এই ওয়াজ মাহফিল চলছে, একজন এসে বলছে, স্যার একটু বলে দেন আমাদের এখানে একজন মোবাইল হারিয়ে গেছে। অনেকে মোবাইল হারায় না ভাইজান, বলছে একটু বলে দেন তো মাইকে। ও তখন সঙ্গে সঙ্গে বলছে যে শোনেন, আপনারা এই ওয়াজ মাহফিলে এসে আপনারা মোবাইল চুরি করতে এসেছেন, বাংলাদেশে কোনো রাষ্ট্রীয় আইন নেই, যদি চুরি আপনি করে থাকেন তাহলে আপনার কবজি মতো হাত কাটা যাবে। তারপরে বলছে আল্লাহ নবী হাদিসে বলেছে, হাদিসের নাম দিয়ে তিনি বলছেন যে কিয়ামতের মাঠে মানুষ যখন উঠবে তো যারা যারা চুরি করেছেন আল্লাহ নাকি কবজি পর্যন্ত হাত কেটে দিবেন, এটা নাকি হাদিসে আছে। আল্লাহি এটা জাল হাদিসও নাই, মিথ্যা কথা। বক্তা স্টেজে দাঁড়িয়ে একটা টাটকা জাল হাদিস তৈরি করে ফেলেছে, একদম টাটকা। এই হাদিসের গ্রন্থে নাই, বলে গেলাম, পালে সনদ পেশ করুক। তো তোমার এই ইলমের পর আমরা ধিক্কার দিতে পারি না? আহলে হাদিসরা কোনো ঠুনকো কোনো ফতোয়া দেয় না। আহলে হাদিসদের ফতোয়া বুঝতে হলে তোমাকে আরো 100 বছর লেখাপড়া করতে হবে। তুমি তো আজকে উঠে এসেছো, আরে আহলে হাদিস আজকের নয়, ভারত উপমহাদেশকে যারা ইংরেজদের ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে জিহাদ করে, যারা ভারত উপমহাদেশে রাষ্ট্রীয়ভাবে এটা জিহাদ করে ভারতকে স্বাধীন করেছিল, তারা প্রথম কাতার যারা ছিল তারা আহলে হাদিস ওলামারা। আরে এই জন্য